আজকে রিলেশন এবং ফাংশন এটা সম্পর্কে বলবো। তো এখানে প্রথমে কার্তেজিয়ান প্রোডাক্ট রয়েছে আর তার আগে রয়েছে কার্তেজিয়ান প্রোডাক্ট করতে গেলে তোমাকে অর্ডার পেয়ার কি জিনিস সেটা জানতে হবে। অর্ডার পেয়ার কিছুই না, দুটো সংখ্যা বা দুটো বস্তু জাস্ট প্রথম বন্ধনী দিয়ে লেখা, এটাই হচ্ছে একটা অর্ডার পেয়ার। তো অর্ডার পেয়ার যদি এরকম হয় যে দুটো অর্ডার পেয়ার যদি সেম সমান চিহ্ন দিয়ে লেখা হয়, তার মানে এ সমান সি আর বি সমান ডি হবে। আমাদের দু একটি অঙ্ক রয়েছে এইটার উপরে, এটুকু শুধু জেনে রাখলেই হবে। এরপর কার্তেজিয়ান প্রোডাক্ট বা কার্তেজীয় গুণফল কি জিনিস। তো দুটো সেট, দুই বা দুইয়ের অধিক সেটও হতে পারে। তো আমরা প্রথমে দুটো সেটের কার্তেজিয়ান প্রোডাক্ট কি জিনিস জানবো। তো দুটি সেট যদি এ আর বি হয় তাদের কার্তেজিয়ান প্রোডাক্ট হচ্ছে, আমরা লিখি এইভাবে মাঝখানে গুণ চিহ্ন দিয়ে। তো কার্তেজিয়ান প্রোডাক্ট এ সেট আর বি সেটের কার্তেজিয়ান প্রোডাক্ট এইভাবে লেখা হয়। আর এটা ডিফাইন করা হয় এইভাবে যে সেই সমস্ত অর্ডার পেয়ার এ বি such that A belongs to A and B belongs to B, এইভাবে এটাকে ডিফাইন করা হয়েছে। যে কার্তেজিয়ান প্রোডাক্ট দুটো সেটের সেটা হচ্ছে সমস্ত অর্ডার পেয়ার। এবার সেগুলোর প্রথম, এই অর্ডার পেয়ারের প্রথম সংখ্যাটা হচ্ছে প্রথম সেট থেকে আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে দ্বিতীয় সেট থেকে নিয়ে হবে। একটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে। মনে করো এ সেটটির এলিমেন্ট হচ্ছে কথার কথা তিনটি এবিসি, আর বি সেটটির এলিমেন্ট হচ্ছে কথার কথা দুখানা 1 আর 2। তাহলে এদের কার্তেজিয়ান প্রোডাক্ট এ ক্রস বি, সেই সেটটার এলিমেন্ট কোনগুলো হবে, একটা এ আর 1 কমা A2 কমা B1 কমা B2 কমা C1 কমা C2। এখানে খেয়াল করো আমাদের এ ক্রস বি তে কতগুলো এলিমেন্ট রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। তো এইখানে বলা হচ্ছে যে এ সেটের যে কটা এলিমেন্ট থাকবে, এখানে তিনটে রয়েছে, আর বি সেটের যে কটা এলিমেন্ট থাকবে তাদের দুজনের গুণফল হচ্ছে এ ক্রস বির এলিমেন্ট সংখ্যা হবে। এটা একটু মনে রাখতে হবে। আর এখানে আরো একটা জিনিস আমরা দেখব যে আমাদের বি ক্রস এ কি হয়। বি ক্রস এ যদি নিই তাহলে প্রথমে 1 এ, এটা একটা 1b 1c 2a 2b, সেইখানেও তোমার ছখানা এলিমেন্ট থাকছে। সুতরাং এ ক্রস বির মেম্বার যতগুলো হবে বি ক্রস এরও এলিমেন্ট আমাদের ততগুলো হবে। তো এখানে দেখো দুজনার মধ্যে এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যে যে এলিমেন্ট গুলো রয়েছে কারোর সঙ্গে কারোর কিন্তু মিল নেই। যেহেতু দুজনার মেম্বার এর যা আছে এখানে দুজনার কোনো মিল নেই, তাই এদের মধ্যেও কোনো মিল পাচ্ছি না। সুতরাং আমরা এই ক্ষেত্রে বলতেই পারি যে এ ক্রস বি আমাদের নট ইকুয়াল টু বি ক্রস এ। এটা একমাত্র মাঝখানে ইকুয়াল চিহ্ন তখনই হবে যদি আমাদের এ আর বি সেট দুটো সেম সেট হয়। তার মানে অ্যাকচুয়াল এ ক্রস এ সেম সেট মানে তো দুটো সব এ, এটা সমান হচ্ছে আমাদের তখন এ ক্রস বি সমান বি ক্রস এ হবে। এখানে বইয়ে দেখবে তোমাদের দ্রষ্টব্যের ঘরে বেশ কিছু কথা লেখা রয়েছে, এগুলো একটু দেখবে, এগুলো খুব কাজে লাগবে। তো তাহলে এই দুটো সেটের হচ্ছে একই সংখ্যক পদ থাকবে বলা হলো। আর যদি এমন হয় যে এ আর বি, আমাদের এখানে এক্সাম্পলে তাই ছিল, এ আর বি হচ্ছে দুটো ডিসজয়েন্ট সেট, সেক্ষেত্রে আমাদের কিন্তু দুটোর ক্রস প্রোডাক্টও ডিসজয়েন্ট সেট হবে বা কার্তেজিয়ান প্রোডাক্টও ডিসজয়েন্ট হবে। এবার এ আর বি এর মধ্যে যদি কেউ নাল সেট হয় তাহলে পরে এ ক্রস বিও আমাদের নাল সেট হবে। তার মানে এ ক্রস বি তে কোনো মেম্বার পাওয়া যাবে না। এরপরে যদি এ আর বি সেট
এর মধ্যে যে কোনো একটা যদি অসীম সেট হয় তাহলে এদের কার্টেসিয়ান প্রোডাক্টও আমাদের অসীম সেট হবে। আর দুইয়ের অধিক যদি হয় সেট তাহলে তাদের ক্রস প্রোডাক্ট বা কার্টেসিয়ান প্রোডাক্ট ঠিক এইভাবে লেখা হবে এবং সেক্ষেত্রে আমাদের ডিফাইন করা হবে কিভাবে, সেখানে আমাদের তিনটি করে পদ থাকবে একটা করে অর্ডার পেয়ারের মধ্যে। তো সেখানে such that A belongs to A, B belongs to B and C belongs to C, ক্যাপিটাল C। এইটাই হচ্ছে আমাদের ডেফিনিশন। এবার এখানে আমাদের কয়েকটা থিওরেম রয়েছে। আমি থিওরেমে মানে আমাদের প্রমাণ লাগবে না হয়তো, তাও একটা প্রমাণ একটু বলে দেবো। আমাদের তো সব এমসিকিউ কোশ্চেন। প্রথমে রয়েছে দেখো থিওরেমগুলো তোমার মনে রাখতে হবে, তাহলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে। যদি এ সাবসেট অফ বি হয় আর সি যদি অন্য একটি সেট হয় তাহলে এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস সি হবে। এটা প্রমাণ খুব সোজা, বইয়ে প্রত্যেকটা প্রমাণ করে দেওয়া আছে, তবু আমি এটার ক্ষেত্রে একটু বলছি যে এ হচ্ছে বি এর সাবসেট। আমি যদি ধরে নিই যে এক্স বিলংস টু এ, তার মানে আমাদের কিন্তু এক্স অবশ্যই বি এর মধ্যে থাকবে। এখন এ ক্রস সি আমাদের দেখাতে বলা হয়েছে যে এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস সি। তো আমি মনে করছি যে এক্স ওয়াই এটা আছে এ ক্রস সি তে। আমি যদি দেখাতে পারি এটা বি ক্রস সি তে আছে তাহলে এই সাবসেট প্রমাণ হয়ে যাবে। তা এ ক্রস সি তে আছে এটা ইমপ্লাই করবে কি যে এক্স বিলংস টু এ এন্ড ওয়াই বিলংস টু সি। তো এটা ইমপ্লাই করছে, দেখো খেয়াল করো এখানে বলা আছে যে আমাদের এক্সটা এ তে আছে, তার মানে কিন্তু এক্সটা বি তে রয়েছে, তাহলে এক্স বিলংস টু বি এন্ড ওয়াই বিলংস টু সি। তার মানে কিন্তু তোমার এক্স ওয়াই এই অর্ডার পেয়ারটা রয়েছে তোমার বি ক্রস সি তে। তাহলে দেখো তোমার প্রমাণ হয়ে গেল। আমি প্রমাণ করব না, শুধু স্টেটমেন্ট গুলো বলবো যে এ যদি বি এর সাবসেট হয়, সি যদি ডি এর সাবসেট হয়, তাহলে এ ক্রস সি সাবসেট হবে বি ক্রস ডি এর। যাই হোক এই প্রমাণগুলো খুব ইজি। এরপরে যদি তিনটি সেট হয় এ বি সি, সেক্ষেত্রে এগুলো তোমার অঙ্ক করার ক্ষেত্রে খুব কাজে লাগবে। এগুলো মনে রাখতে হবে যে এ ক্রস বি ইউনিয়ন সি সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। যাক আমি লিখছি না, লিখে দেওয়া আছে। এরপরে রয়েছে এখানে আমি পরপর আমি প্রমাণ করব না বলে পরপর লিখেছি। এই থিওরেম গুলো তোমাদের একটু মনে রাখতে হবে। এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান এ ক্রস বি মিট এ ক্রস সি। এই ইন্টারসেকশনকে মিটও বলা হয়। আচ্ছা, এ বি সি ডি যদি চারটি সেট হয় তাহলে সেক্ষেত্রে এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি সমান এ ইন্টারসেকশন সি ক্রস বি ইন্টারসেকশন ডি। যাই এই থিওরেম গুলো রয়েছে। আরেকটা আছে তিনটি সেট যদি হয় এ ক্রস বি মাইনাস সি সমান এ ক্রস বি মাইনাস এ ক্রস সি। এই থিওরেম গুলো তোমাদের একটু মানে ভালো করে মুখস্থ রাখলে তারপর অঙ্ক করতে সুবিধা হবে। এরপর প্রশ্নমালা লেভেল 1 এর যে প্রশ্নমালা রয়েছে, দেখো একটা অর্ডার পেয়ার আমি প্রথমেই থিওরিতে বলেছি যে এইটা সমান যদি এইটা হয় তাহলে এই এ প্লাস বি সমান -9 হবে আর 3a মাইনাস 2b সমান হচ্ছে -2। এই দুটো সমীকরণ যদি সমাধান করো তাহলে তুমি মান পেয়ে যাবে। তো এবার সমাধান একটু নিজেরা তোমরা তো অপনয়ন পদ্ধতি বিভিন্ন চারটি পদ্ধতি ক্লাস 9 থেকে শিখে এসছো। তো যাই হোক আমি সেটা দিয়ে বলছি। তাহলে 3a, তাহলে আমি এটাকে 3 দিয়ে গুণ করে দিলে 3a প্লাস 3b সমান -27। এবার দেখো বিয়োগ করছি, তাহলে দাঁড়াচ্ছে -5b সমান হচ্ছে 25, তাহলে p সমান হচ্ছে -5। তো এখানে দেখো যে অ্যান্সার গুলো রয়েছে সেখানে একটাই অ্যান্সার রয়েছে যেখানে b সমান -5 আছে, সুতরাং আমাদের d এর অ্যান্সারটা ঠিক হবে। এরপর 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যদি a সমান এটা হয়, b সমান এটা, তিনটে সেট বলে দেওয়া আছে। তো তোমাকে a মাইনাস b ক্রস b মাইনাস c এটা সমান কি হবে জানতে চাওয়া হয়েছে। তো প্রথমে আমি a মাইনাস b এই সেটটা কি হয় একটু দেখব। a মাইনাস b তার মানে হচ্ছে আমাদের a সেটে আছে কিন্তু b সেটে নেই। খেয়াল করো a সেটে 1 রয়েছে, এটা কিন্তু আমাদের b সেটে নেই। সুতরাং a মাইনাস b মানে হচ্ছে শুধুমাত্র একটা
একটা এলিমেন্ট নিয়ে একটা সেট, সেটা হচ্ছে 1। আরেকটা রয়েছে বি মাইনাস সি। বি মাইনাস সি মানে হচ্ছে বি সেটে আছে কিন্তু সি সেটে নেই। তো বি মাইনাস সি দেখো বি সেটে রয়েছে, সি সেটে নেই, শুধুমাত্র 4। তাহলে এখানে হচ্ছে এটা 4। তো এই দুটো সেটের যদি আমরা কার্তেসিয়ান প্রোডাক্ট করি তাহলে আমাদের কি দাঁড়াবে, এ মাইনাস বি ক্রস বি মাইনাস সি, এটা সমান হচ্ছে আমাদের 1 4। একটাই এলিমেন্ট বেরোবে 1 4। তো তাহলে এইখানে যেহেতু আমাদের এই কার্তেসিয়ান প্রোডাক্ট একটি সেট, তাহলে এখানে দেখো এ আর সি দুটো একই উত্তর আছে, শুধু জাস্ট বন্ধনী আলাদা আছে। এখানে কিন্তু আমার এ এর অ্যান্সারটা ঠিক হবে। তার কারণ হচ্ছে আমাদের কার্তেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস ইজ আ সেট। এরপর 3এরটা বলেছে নাম্বার অফ এ সমান 3, নাম্বার অফ বি সমান যদি 4 হয় তবে তোমাকে বের করতে বলা হয়েছে নাম্বার অফ এ ক্রস বি। দেখো আমি থিওরিতে আমার মনে পড়ছে না বলেছি কি, আমি আরো একবার রিপিট করছি যে আমার নাম্বার অফ যদি এ ক্রস বি হয় এটা সমান, আমি থিওরিতে বোধহয় বলেছি যে নাম্বার অফ এ গুণ নাম্বার অফ বি। তো আমাদের এখানে তিনটের ক্ষেত্রে আবার তিনটেই গুণ হবে, তার মানে হচ্ছে নাম্বার অফ এ ক্রস বি এটা সমান হচ্ছে নাম্বার অফ এ ডট নাম্বার অফ এ ডট নাম্বার অফ বি। তাহলে এখানে কি দাঁড়াবে, 3 গুণ 3 গুণ 4, তাহলে এটা হচ্ছে 36 অ্যান্সার হবে। এরপর 4এরটা বলা হয়েছে যদি এ সমান এ বি আর বি সমান 1 2 3 এই দুটো সেট হয় তবে তোমাকে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ সমান জানতে চাওয়া হয়েছে। তো আমি একটু এ ক্রস বিটা একটু লিখি, যেহেতু তোমরা এটা প্রথম সবে করছো তাই আমি একটু লিখছি A1 A2 A3 আর হচ্ছে B1 B2। আমি প্রথমেই বলেছিলাম থিওরিতে যেহেতু দুজনের মধ্যে কোনো কমন মেম্বার নেই সুতরাং আমাদের এই এ ক্রস বি আর বি ক্রস এ দুটো হচ্ছে ডিসজয়েন্ট সেট, তার মানে এদের ইন্টারসেকশন সমান হচ্ছে নাল সেট হবে। তো তবু আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি বি ক্রস এ সমান তাহলে কি হবে 1a 1b 2a 2b 3a 3b। খেয়াল করো কোনো মেম্বার কারোর সাথে কোনো মিল নেই, সুতরাং এটা ডিসজয়েন্ট সেট। এরপর 5এরটা বলা হয়েছে যে পি একটা সেট সেটা সমান এবিসি, কিউ একটা সেট তার এলিমেন্ট হচ্ছে 2 আর 3, বলছে এই সেট দুটির ক্ষেত্রে নিচের কোনটি সত্যি হবে। খেয়াল করো আমরা থিওরিতে প্রথমেই বলেছিলাম যেহেতু দুজনের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই সুতরাং আমাদের এই নট ইকুয়াল যেটা রয়েছে এটা সত্যি হবে। আমরা একটু আগেই থিওরিতে সেটা আলোচনা। 6এর প্রশ্নটা দেখো তিনটি সেট এ বি সি দেয়া রয়েছে, এ ক্রস বি আর বি ক্রস সির ইন্টারসেকশন কি হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো এ ক্রস বি সমান আমি একটু লিখছি, দেখো এ থেকে 2 নেব আর বি থেকে 3 নিলে একটা অর্ডার পেয়ার পেয়ে যাব। আচ্ছা আর একটা হচ্ছে 2 4 আর একটা হচ্ছে 3 3 আর একটা হচ্ছে 3 4। এইবার বি ক্রস সি এটা কি করে বের করব, বি আর সি থেকে এলিমেন্ট নেব, একটা 3 4 আর একটা হচ্ছে 4 6, তাহলে পাবো 3 4 3 6 4 4 আর 4 6। খেয়াল করো এই দুটোর মধ্যে ইন্টারসেকশন মানে কমন পার্ট কি আছে, শুধুমাত্র 3 4টাই হচ্ছে আমাদের কমন। তাহলে পরে এখানে যে আমাদের অপশন দেয়া রয়েছে সেখানে আমাদের বি অপশনটা ঠিক হবে।
এরপর 7এরটা 3টি সেট রয়েছে, বলা হয়েছে যে কোনটি সত্যি। তো আমাদের বলা হয়েছে এ ক্রস বি ইউনিয়ন সি, বাম দিকে দেখো প্রত্যেকটা এ ক্রস বি ইউনিয়ন সি। তাহলে আমি প্রথমে বি ইউনিয়ন সি একটু দেখে নিই। যদি তোমাদের থিওরি মনে থাকে, তোমরা থিওরিতে দেখো যে তোমাদের একটু আগে আমরা থিওরি আলোচনা করেছি, সেখানে এ ক্রস বি ইউনিয়ন সি সমান রয়েছে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তাহলে প্রথম অ্যান্সারটা সেখানে আমাদের রয়েছে। সুতরাং তুমি যদি থিওরি মুখস্থ করে ফেলো তাহলে পরে তোমার টিক দিতে সুবিধা হবে, আর যদি মনে না থাকে তাহলে তোমাকে দেখতে হবে, মানে খাটতে হয় খানিকটা। তো এরপর যদি এ সমান এ বি, বি সমান এম এন, সি সমান পি কিউ হয়, তবে এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান কত হবে? তো এখানে দেখো এ ক্রস বি ইন্টারসেকশন সি, তুমি এই দুটো সেট দেখতে পাচ্ছ বি আর সি, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাই বি ইন্টারসেকশন সি সমান তুমি ভাবতেই পারো কিন্তু নাল সেট। তো আমরা থিওরিতে পড়েছি যে দুটো সেটের যখন কার্তেজিয়ান প্রোডাক্ট করব তাদের মধ্যে কেউ একজন যদি নাল সেট হয় তাহলে কার্তেজিয়ান সেটটাও আমাদের নাল সেট হয়ে যাবে। সুতরাং সি এর অ্যান্সারটা এখানে ঠিক হবে। এরপর 9টা এ হচ্ছে 0 1 হলে কোনটি সত্যি হবে? তো এখানে দেখো ডান দিকে প্রত্যেকটা হয় এ ক্রস এ, মানে 3টে বা 2টো ক্রস রয়েছে। তো এ হচ্ছে তোমার কোনটি সত্যি নয়, তার মানে 3টি সত্যি রয়েছে এবং একটা মিথ্যা রয়েছে। তো যখন আমি 3 জায়গায় লিখে নিচ্ছি, এবার দেখো প্রথম অপশনটা 0 1, তো এখান থেকে 0 এখান থেকে 1, সেটা এ ক্রস এতে আছে, তার মানে এটা কিন্তু আমাদের ঠিক রয়েছে। সুতরাং এটা সত্যি নয়, মানে এটা অ্যান্সার হবে না, এটা কিন্তু ঠিক আছে। এবার 2 নম্বরটা দেখো, এখান থেকে 1 নিচ্ছি, এখান থেকে 1 নিচ্ছি, তাহলে এটাও আমাদের ঠিক রয়েছে। 3 নম্বরটা হচ্ছে 3টি থেকে 1 নিচ্ছি, 3টি থেকে 1 নিচ্ছি, নেওয়া যাবে, কিন্তু সেটা বিলংস টু বলা হয়েছে তোমাদের, হ্যাঁ সেটা বিলংস টু এ ক্রস এ, এটাও আমাদের ঠিক রয়েছে। কিন্তু এখানে দেখো যখন বিলংস টু দিচ্ছি এখানে সেকেন্ড বন্ধনী দিচ্ছি, এই সেকেন্ড বন্ধনী দিচ্ছি, সুতরাং এটা আমাদের অর্ডার পেয়ার যে আমাদের বলেছিলাম সেটা ফার্স্ট বন্ধনী দিয়ে থাকবে, তো সেকেন্ড বন্ধনী দিয়ে থাকছে, তাই এটাই হচ্ছে আমাদের উত্তর হবে ডি। এরপর 10এরটা পি ক্রস কিউ সমান বলে দেওয়া রয়েছে, তাহলে কোনটা ভুল? তো এখানে দেখো পি সেটটা কে কে আছে, 2 আছে, 3 আছে, 2 আর 3 ছাড়া কেউ নেই, তাহলে 2 3, তাহলে এটা কিন্তু ঠিক রয়েছে, এটা ভুল নয়। কিউ সেটটা কে কে আছে, -1 0 1, বাকিগুলো দেখো একই রয়েছে, তাহলে এটাও কিন্তু ঠিক রয়েছে। এবার বলছে যে পি সেটটায় -1 0 1, তাহলে এইটাই তোমার উত্তর হবে। এরপর 11টা যদি x, এই এ সেটটা হচ্ছে all those x such that x belongs to n and x হচ্ছে 1 থেকে 3 এর মধ্যে, তাহলে এই সেটটার মধ্যে কে কে আছে মেম্বার আমি একটু দেখে নিচ্ছি। যে খেয়াল করো সেই সমস্ত x কিরকম না, তারা স্বাভাবিক সংখ্যা 1 এর থেকে বড়, 1 এর থেকে বড় স্বাভাবিক সংখ্যা কত, 2, আর যেহেতু 3 এর ইকুয়াল চিহ্ন আছে তাহলে 2 আর 3 এই সেটের হচ্ছে মেম্বার। ঠিক একইভাবে বি সেটের মেম্বার কে হবে একটু দেখে নিই। এটা হচ্ছে ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, -2 থেকে 2, -2 এর থেকে বড়, তার মানে কিন্তু আমার -1 হতে পারে, 0 হতে পারে আর 1 হতে পারে, আর 2 এর থেকে ছোট বলা আছে তাই আর যাওয়া যাচ্ছে না। সুতরাং এখানে আমাদের 3টি সদস্য রয়েছে, আগেরটায় 2টি সদস্য আছে। এবার কোনটি সত্যি? তো প্রথম অপশনটা রয়েছে -1 2, খেয়াল করো আমার প্রথম সেটে কিন্তু -1 নেই, তাহলে এটা কিন্তু ভুল আছে। তারপরটা আছে 1 2, প্রথম সেটে কিন্তু 1 নেই, সুতরাং এটাও ভুল রয়েছে। তারপরটা দেখো অর্ডার পেয়ারের গল্পে রয়েছে, অর্ডার পেয়ারের একটা সেট তৈরি করা হয়েছে,
সেটা দেখো, এটা হচ্ছে বি ক্রস এ আছে, তাহলে প্রথম এলিমেন্টটা কিন্তু আমাদের বি থেকে নেওয়া হচ্ছে। দেখো বি এর মধ্যে 1 আছে, সুতরাং আচ্ছা এইবার -1, কিন্তু আমাদের এ এর মধ্যে -1 নেই, সুতরাং এই অপশনটি হলো না। দ্বিতীয় এই ডি এরটা দেখো, বি এর মধ্যে 1 আছে, 2 আছে, এ এর মধ্যে এটা হতে পারে, বি এর মধ্যে 1 আছে, 3 আছে এর মধ্যে, সুতরাং আমাদের ডি এর অপশনটা ঠিক হবে এবং এটা সাবসেট অফ বি ক্রস এ। তার কারণ প্রথমটাতে দুটো, দ্বিতীয়টাতে 3টি এলিমেন্ট রয়েছে, সুতরাং এদের বি ক্রস এ তে আমাদের 6খানা এলিমেন্ট থাকবে। তো আমি যেহেতু দুটো এলিমেন্ট নিয়েছি, সুতরাং এটা সাবসেট হবে। এরপর 12টা বলা হয়েছে পি ক্রস পি কার্তেজীয় গুণফলের সেটে 9টি পদ আছে। তো যাদের মধ্যে দুটো বলে দেয়া আছে, তো এখানে তোমাকে কোনটা ঠিক সেটা তোমাকে টিক দিতে হবে। ও আমি হ্যাঁ বি এর অপশন লিখেছি, আমি খুঁজে পাচ্ছিলাম না, যাই হোক এখানে বি আছে। তো খেয়াল করো 9টা পদ রয়েছে, তো -3 -2, তুমি বুঝতেই পারছো তাহলে পি সেটটা কেমন। তার এলিমেন্ট -3 আছে, -2 রয়েছে, আর এখানে দেখো -1ও আছে। তার কারণ হচ্ছে তোমার যেহেতু পি ক্রস পি এলিমেন্ট এরা, সুতরাং পি সেটটাতে আমার এই কটা রয়েছে। তাহলে এইবার আমার তবে এখানে জিজ্ঞেস করা হয়েছে -2 2, এটা কি পি ক্রস পিতে আছে? না, এখানে তো 2 নেই, সুতরাং এ অপশন হবে না। ঠিক একইভাবে বি এর অপশনও হবে না। সি এর অপশনে দেখো প্রথমগুলো সব +1 +2 এগুলো রয়েছে, সুতরাং এটাও হবে না। তাহলে আমাদের ডি এর অপশনটা ঠিক হবে। এরপর 13 দাগ, এ সেট সমান হচ্ছে all those x such that x belongs to n, মানে ন্যাচারাল নাম্বার, এবং x হচ্ছে একটা মৌলিক সংখ্যা, কেমন না 10 থেকে 19 এর মধ্যে মৌলিক সংখ্যা। তাহলে এ সেটটা কে কে আছে, তার এলিমেন্ট কে কে একটু দেখি, 11 13 17, যেহেতু এই ইন্টারভ্যাল গুলো ক্লোজড ইন্টারভ্যাল, সুতরাং আমাদের 19ও হবে। তাহলে এই 4টি এলিমেন্ট রয়েছে এ সেটে, আর বি সেটে রয়েছে 2 আর 3। এইবার বলা হয়েছে নিচের কোনগুলো সত্যি। তাহলে এ ক্রস বি, তাহলে কটা এলিমেন্ট থাকবে, তার 4 দিয়ে 8টা থাকবে। দেখি এখানে কটা লিখেছে, 1 2 3 4 5 6 7টা, একটা কম আছে, সুতরাং ও আমি আর দেখবো না। বি ক্রস এ তে সেখানেও 8টা থাকবে, দেখি 8টা আছে কিনা, 3টি 4টি 5টি 6টি 7টি আছে, সুতরাং এটা ঠিক হবে না। তাহলে একমাত্রই দেখো নাম্বার অফ এ ক্রস বি, এটা সমান কটা হবে, নাম্বার অফ এলিমেন্ট 8টা, এই ডি এরটা ঠিক হবে। সুতরাং আমি মাঝখানের গুলো আর দেখলাম না মিলিয়ে যে কে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। যদি 8টা করে এলিমেন্ট থাকতো তাহলে আমি মিলিয়ে মিলিয়ে দেখতাম। এইবার 14 দাগে কোনটি মিথ্যা, এ সমান বলা আছে, বি সমান বলা আছে, তো যদি এটা হয় তোমাকে বলা হয়েছে এ ক্রস বি ইউনিয়ন 5, তো বি ইউনিয়ন 5, বি ইউনিয়ন 5 মানে কিন্তু অ্যাকচুয়াল বি, তাহলে অ্যাকচুয়াল এটা মানে হচ্ছে এ ক্রস বি। তো এ ক্রস বি করলে কি 5 হবে না, সুতরাং আমাদের কোনটি মিথ্যা, দেখো প্রথমটাই মিথ্যে রয়েছে। প্রথমটাই আমাদের মিথ্যে রয়েছে। আমি বাকি এগুলো আর তাহলে পড়ছি না। যে কোনো 3টি সেট এবিসি এর ক্ষেত্রে কোন বিবৃতিটি সত্যি। দেখো আমরা থিওরি পড়েছি, সেখানে আমাদের ওই থিওরিগুলো তুমি যদি মুখস্থ করে ফেলো, সেখানে দেখবে এ ক্রস বি মাইনাস সি মানে হচ্ছে এ ক্রস বি মাইনাস এ ক্রস সি। একটু দেখে নাও, ওই থিওরি থেকে এই প্রশ্ন দেওয়া হয়েছে।
তাহলে তোমার যদি থিওরিটা মুখস্থ থাকে স্টেটমেন্টগুলো, তাহলে তোমার আর বাকিগুলো মানে এখানে টেস্ট করে আর দেখতে হবে না। এরপরে দেখো স্কিল বেসড কটা কোশ্চেন রয়েছে, 4টি। আমি একটু বলে দিই। এ সেটটা হচ্ছে 1 2 3, বি সেটটা হচ্ছে 6 7 হলে এ ক্রস বি সেটের উপসেট কটা হবে। তো আমার প্রশ্ন হচ্ছে এ ক্রস বি এর কটা এলিমেন্ট থাকবে। এর এলিমেন্ট হচ্ছে 3 আর এই 2 গুণ করলে 6, সুতরাং এর উপসেট সংখ্যা হবে 2 এর মাথায় 6। 2 এর মাথায় 6 মানে হচ্ছে 64। এরপর দুটি সেট এ আর বি এর 4টি করে সাধারণ পদ আছে, আর বলা আছে নাম্বার অফ এ সমান 6, নাম্বার অফ বি সমান 7 হলে তো নাম্বার অফ এ ক্রস বি, তো নাম্বার অফ এ ক্রস বি হচ্ছে জাস্ট এই 6 এর সাথে গুণফল, তার মানে হচ্ছে 42। আর বলা হয়েছে নাম্বার অফ এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ। খেয়াল করো এই নাম্বার অফ এ ক্রস বি, এ ক্রস বি মানে হচ্ছে এ ক্রস বি এইটার সাথে ইন্টারসেকশন করাতে বলেছে বি ক্রস এ। তো আমাদের এখানে সাধারণ পদ কিন্তু 4টি রয়েছে। তো তাহলে এই দুটোর মধ্যে আমাদের কমন পার্ট থাকবে, তোমরা এটা মনে রাখবে যে যে কটা সাধারণ পদ থাকবে তার হোল স্কয়ার হচ্ছে আমাদের কমন পদ থাকবে। এটা মনে রাখবে, এটা প্রমাণও করা যায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে একটু পরে প্রমাণ করে দেখাচ্ছি। তাহলে এখানে হচ্ছে আমাদের 4 স্কয়ার মানে হচ্ছে 16, সুতরাং সি এর অ্যান্সারটা হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। মনে করো আমার এ সেটটা হচ্ছে 1 2 3 আর বি সেটটা হচ্ছে কথার কথা 2 3। দেখো এখানে দুটো সাধারণ পদ আছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে এ ক্রস বি তে কটা, এ ক্রস বি সেখানেও 6টা পদ থাকবে, তার পদগুলো কেমন দেখতে হবে 1 2 1 3 2 2 2 3 3 2 3 3। তো আর বি ক্রস এ এইখানে তোমার এর এলিমেন্ট গুলো কেমন দেখতে হবে 2 1 2 2 2 3 3 1 3 2 আর 3 3। এখানে দেখো কটা মিল রয়েছে, এটা মিল, এটা 2 জায়গায় রয়েছে, এটাও 2 জায়গায় আছে। তাহলে 1 2 3টে পেয়ে গেলাম, 4টি পেয়ে গেলাম। তাহলে 4টি কমন পদ পাচ্ছি। দেখো তাহলে কমন পদ 4টি পাচ্ছি। আমি বলেছিলাম যে দুটো সাধারণ পদ রয়েছে, তাহলে 2 এর হোল স্কয়ার, তাই হচ্ছে 4টি কমন পদ পেলাম। সুতরাং আমাদের এটা মনে রাখতে হবে যে সাধারণ পদ যতগুলো থাকবে তার হোল স্কয়ার হচ্ছে আমাদের কমন পদ থাকবে। তো একইভাবে 3 প্রশ্নটা দুটো সেট এ এবং বি এর যদি 99টা সাধারণ পদ থাকে, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ তে কটা সাধারণ পদ থাকবে 99 এর হোল স্কয়ার। আমি এক্ষুনি থিওরি বলে এসেছি। এবার 4একটা এটা দিয়ে আজকে শেষ করব। বলা হয়েছে নাম্বার অফ এ ক্রস বি ক্রস সি সমান হচ্ছে 60টা। তো আমরা থিওরিতে পড়েছি যে এটা সমান এইটা গুণ এটা গুণ এটা। তো এখানে তোমার এই দুটো বলা আছে, একটা 4 আর একটা হচ্ছে 3। তাহলে খুব সহজে তোমার বেরিয়ে যাবে অ্যান্সার। খেয়াল করো, তাহলে এটা হচ্ছে 12, এইটা সমান 60। তাহলে তোমার জিজ্ঞেস করা হয়েছে, সরি আমি একটা জায়গা ভুল লিখেছি, আমার এইটার মান হচ্ছে 3। তাহলে নাম্বার অফ এটা বলে দেয়া নেই, তাহলে এটা হচ্ছে এ। তাহলে নাম্বার অফ এ সমান হচ্ছে তোমার 60 ভাগ 12 সমান 5। যাই হোক,
তাহলে 5 অ্যান্সার হলো।